যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া আতুজ যাকাত, এবং তোমরা যাকাত আদায় করো। আরকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে জানাইয়া দেন, তোমরা যারা প্রাপ্তবয়স্ক হয়েছ, তোমরা যারা কালিমা পড়ে মুসলমান হয়েছ, তোমাদের উপর আল্লাহ পাক নামাজকে ফরজ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। বান্দা, তুমি কোন সময় নামাজগুলো আদায় করবা? আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজকে মুমিনদের উপর, মুসলমানদের উপর নির্দিষ্ট সময়ে আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। বান্দা, জোরে সময়ে জোরে নামাজগুলো আদায় করবা। আসরের টাইমে আসরের নামাজগুলো আদায় করবা। মাগরিবের টাইমে তুমি মাগরিবের নামাজগুলো পড়বা। এশারের টাইমে তুমি এশারের নামাজগুলো পড়বা। ফজরের যখন সময় হয়ে যায় তখন ফজরের নামাজগুলো আদায় করবা। এই নামাজগুলো তুমি কেমনে আদায় করবা, কিভাবে পড়বা? রহমতের নবী জানাইয়া দেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রহমতের নবী জানাইয়া দেন, তোমরা ওইভাবে নামাজ পড়বা, তোমরা ওই পদ্ধতিতে নামাজ পড়বা যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছ, যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছ, ওইভাবে তোমরা নামাজ পড়বা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরেও জানায়া দেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন তোমরা নামাজগুলো বিনয়ের সাথে পড়বা, খুশুখুজুর সাথে পড়বা। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজগুলো পড়বা। আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজগুলো পড়বা, বিনয়ের সাথে পড়বা, একাগ্রতার সাথে পড়বা। কেমন পড়বা, কোন পদ্ধতিতে পড়বা, কি নিয়তে পড়বা? হাদিসের ভিতরে নবীজি জানায়া দেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রহমতের নবী জানায়া দেন, তোমরা এমন ভাবে ইবাদত করবা, তোমরা এমন ভাবে নামাজ পড়বা যেন তোমরা মাওলাকে দেখতেছো, যেন তোমরা আসমানের মালিককে তোমরা দেখতেছো। আর যদি তোমরা মাওলাকে দেখতে না পাও, আর যদি তোমরা আসমানের মালিককে দেখতে না পাও, তাহলে মনে করবা আসমানের মালিক তোমাদেরকে দেখতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাকে আমাকে দেখে, তাহলে কেমন ভাবে নামাজগুলো পড়া দরকার? দৃঢ়তার সাথে, দৃঢ়গতিতে, খুশুখুজুর সাথে নামাজগুলো পড়তে হবে। কথা কোন ঠিক না? তাহলে ওই নামাজ আল্লাহ কবুল করবেন। কিন্তু তাড়াহুড়া করে নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করবে না। কারণ বুখারী মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছেন, নবীজির একজন সাহাবী খাল্লাদ ইবনে রাফি, তিনি একদিন মসজিদে নববীতে আসলেন। এমন সময় রহমতের নবী মসজিদে নামাজ পড়ে তিনি বসে আছেন। তখন খাল্লাদ ইবনে রাফি মসজিদে ঢোকেন, 2 রাকাত নামাজ আদায় করলেন।
2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে তখন তিনি নবীজির দরবারে আসলেন। নবীজিকে আয়েশা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন নবীজি সাহাবীর সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তার উপর আল্লাহর নবী বলেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। ও খাল্লাদ ইবনে রাফে, তুমি যেইভাবে নামাজটা পড়ছো, তুমি যেইভাবে নামাজটা আদায় করছো, নামাজটা হয় নাই। তুমি যাও, ফিরে যাও, আবার গিয়ে নামাজ পড়ো। তখন ওই সাহাবী আবার গেলেন, আবার গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আবার নবীজির কাছে আসলেন, নবীজিকে সালাম দিলেন। নবীজিও সালামের জবাব দিলেন। তারপর দ্বিতীয়বারও বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। ও আমার সাহাবী, তুমি ফিরে যাও, আবার গিয়ে নামাজ পড়ো, কারণ তুমি যেইভাবে নামাজ পড়ছো ওইটা নামাজ হয় নাই। তখন সাহাবী আবার দ্বিতীয়বার চলে গেলেন। দ্বিতীয়বার নামাজ পড়ে আবার নবীজির কাছে আয়েশা সালাম দিলেন। তখন নবীজি সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পর নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। ও আমার সাহাবী, তুমি যেইভাবে নামাজ পড়লা ওইভাবে নামাজ পড়লে নামাজ হবে না। যাও যাও যাও, তুমি আবার গিয়ে নামাজ পড়ো। তখন নবীজির সাহাবী খাল্লাদ ইবনে রাফে তখন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে জানায় দেন কিভাবে নামাজ পড়লে নামাজটা কবুল হবে, কি সিস্টেমে নামাজটা পড়লে নামাজটা কবুল হইবে। তখন রহমতের নবী সাহাবীকে জানায়া দেন, ওগো আমার সাহাবী, তুমি তো খুব তাড়াহুড়া করে নামাজটা পড়লা। তাড়াহুড়া করে নামাজ পড়লে নামাজ হবে না, ধীরস্থিরতার সাথে নামাজ পড়তে হবে, রুকু সাজদাগুলো ঠিক মতো করতে হবে, তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে না। আমাদের সমাজে এমন মুসল্লি আছে না যে তাড়াতাড়ি নামাজ পড়ে, আছে না নাই? এই হাদিস থেকে আমরা জানতে পারলাম তাড়াহুড়া করে নামাজ পড়লে রুকু সাজদা তো তাড়াহুড়া করে পড়ে নামাজ আদায় হবে না। এই জন্য যুবক ভাইয়ের, বৃদ্ধ বাবা, নামাজগুলো পড়তে হবে ধীরস্থিরতার সাথে, একগ্রতার সাথে নামাজগুলো পড়তে হবে। তাড়াতাড়ি করে নামাজগুলো পড়া যাবে না। যেইভাবে নবীজি নামাজ পড়েছেন ওইভাবে নামাজগুলো পড়তে হবে, তাহলেই আপনার আমার আমলনামায় আল্লাহ সব লিখে দিবেন। কথা কোন ঠিক কিনা? যুবক বৃদ্ধ বাবা, আপনার হাতে পায়ে ধরে বলি, নামাজগুলোকে হেলাই দুলাই ছেড়ে দিবেন না, নামাজগুলোকে অলসতা করে ছেড়ে দিবেন না। নবীজির একজন সাহাবী হযরত আবু হুরায়রা জানায়া দেন, আল্লাহর নবী বলেন, আরাআইতুম, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমরা ভালো করে শুনে রাখো, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন, তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি একটা নদী থাকে, একটা কূপ থাকে, ওই কূপে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, বলেন কয়বার? 5 বার যদি তোমরা গোসল করো, তাহলে তোমাদের শরীরে ময়লা থাকতে পারে কিনা? তখন সাহাবাগণ জানায়া দেন, লা ইয়াবকি মিন দারানিহি মিন শাই। ওগো আল্লাহর হাবিব, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। আপনাদের চৌগরিয়ার মানুষেরা, শিবপুরের মানুষেরা, আপনারা যদি দৈনিক 5 বার গোসল করে আপনাদের শরীরে ময়লা থাকবে কিনা? ময়লা থাকবে না। সুতরাং রহমতের নবী জানায়া দেন, ও আমার সাহাবীরা, তোমরা ভালো করে জেনে রাখো, তোমরাও যদি দৈনিক 5 বেলা গোসল করতে পারো, তোমরা যদি দৈনিক 5 বেলা গোসল করো, 5 বেলা নামাজ আদায় করো, 5 বেলা নামাজ আদায় করার কারণে আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী
হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শিতা, একবার রহমতের নবী শীতের মৌসুমে তিনি রাস্তা দিয়ে বের হইলেন। তখন তিনি দেখতে পাইলেন শীতের মৌসুমে গাছের পাতাগুলো ঝরতেছে। ওগো চৌগরিয়ার মানুষ, শীতের সময় গাছের পাতা ঝরে কি ঝরে না? শীতের সময় গাছের পাতা ঝরে। তখন রহমতের নবী গাছের একটা ডাল ধরলেন। গাছের একটা ডাল ধরার পরে তখন ওই গাছ থেকে পাতাগুলো একের পর এক ঝরতে লাগলো। তখন রহমতের নবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাইয়া দেয়, ও আবু যর, তুমি জেনে রেখো, আমার উম্মতেরা যদি, আমার বান্দারা যদি খাঁটি মনে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো এরকমভাবে গাছের পাতা যেরকম ঝরে এরকমভাবে আল্লাহ পাক তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজগুলো পড়া দরকার আছে না নাই? হাদিসের ভিতরে রহমতের নবী জানাইয়া দেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। বলেন কয়েকত? 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। নবীজি বলেন, যদি আল্লাহর বান্দারা 4টি শর্ত সাপেক্ষে নামাজগুলো পড়ে, 4টি শর্ত সাপেক্ষে বান্দারা যদি নামাজগুলো আদায় করে, কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লা, আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়েছেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। শর্ত কয়টি? 4টি। 1 নাম্বার শর্ত হচ্ছে মান আহসানা উযুহুন্না, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, যে ব্যক্তি ভালোভাবে ওযু করবে। এখন শীতের মৌসুম চলতেছে, অনেক সময় হাত পায়ের আঙ্গুলগুলোর ভিতরে ফাঁকা থাকবে, সাদা থাকবে, পানি পৌঁছতে সমস্যা হবে। এই জন্যই বিশেষ করে শীতের মৌসুমে হাত পায়ের আঙ্গুলগুলো খিলাল করে করে ওযু করবেন, উত্তম রূপে ওযু করবেন, ধীরস্থিরতার সাথে ওযু করবেন। ওযুর যে সমস্ত সুন্নাহগুলো আছে, এই সমস্ত সুন্নাহগুলো মেনে যদি আপনি উত্তমভাবে ওযু করেন, উত্তমভাবে যদি আপনি ওযু করেন, তারপর রহমতের নবী বলেন, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময় মতো যদি নামাজ পড়েন, জোহরের টাইমে আপনি যদি জোহরের নামাজগুলো আদায় করেন, আসরের টাইমে আপনি যদি আসরের নামাজগুলো আদায় করেন, এক কথায় আপনি যে সময়ে যেই নামাজ ওই নামাজগুলো যদি আদায় করেন। আর 3 নাম্বার হলো ওয়াতাম্মা রুকুআহুন্না, আপনি যদি রুকু সাজদাগুলো পরিপূর্ণভাবে আদায় করেন, রুকু সাজদাগুলো ধীরস্থিরতার সাথে আদায় করেন, আস্তে আস্তে রুকু সাজদা দেন। দেখবেন অনেক মুসল্লি এমন পাওয়া যায়, রুকুতে গিয়ে 3 তাসবিহ কমপক্ষে পড়তে হবে। 3 তাসবিহ পড়তে কমপক্ষে 3টা সেকেন্ড কমপক্ষে লাগবে, কিন্তু দেখা যায় 1-2 সেকেন্ডের ভিতরে তাড়াতাড়ি রুকু থেকে দাঁড়িয়ে যায়। এই জন্য রুকু সাজদার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না, নামাজের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না, বরং নামাজগুলো পড়তে হবে ধীরস্থিরতার সহিত, আস্তে আস্তে নামাজগুলো পড়তে হবে। কারণ আপনি তো আল্লাহর সামনে দাঁড়াইছেন, আপনি তো মালিকের সামনে দাঁড়াইছেন, ধীরস্থিরভাবে নামাজগুলো পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? রহমতের নবী 4 নম্বর শর্ত কথা বলেন, ওয়াতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, আর যে ব্যক্তি খুশু খুজুর সাথে নামাজগুলো পড়বে, বিনয়ের সাথে নামাজগুলো পড়বে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জিম্মাদারি নিয়েছেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ, আমরা চাই কি চাই না? 2 হাতের মালিককে দেখে দে, ও আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিন, আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন। নবীর উম্মতের দল
দরকার। তারপর রহমতের নবী বলেন ওয়া মান লাম ইয়াফাল, আর যে ব্যক্তি চারটা শর্ত সাপেক্ষে নামাজ পড়বে না, ঠিকমতো ওযু করবে না, সুন্দর করে ওযু করবে না, এবং সময় মতো নামাজ পড়বে না, রুকু সাজদাগুলো ঠিকমতো আদায় করবে না, এবং বিনয়ের সাথে নামাজ পড়বে না, আল্লাহর নবী জানায়া দেন কানা লাহু আল্লাহ লাইসা লাহু আল্লাহ ইয়াহদুন, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কোনো জিম্মাদারি নাই, আল্লাহ কোনো জিম্মাদারি নিবেন না। ইনশাআ গফার লাহু ওয়া ইনশাআ আযাবাহু, যদি আল্লাহ চান তাকে মাফ করে দিতে পারেন, যদি আল্লাহ চান তাকেও শাস্তি দিতেও পারেন। এই জন্যই মুসলমান ভাইরা আমার, নামাজগুলো খুবই গুরুত্বের সাথে পড়তে হবে। যখন ওই নামাজের সময় হয়ে যায় ওই সময় নামাজগুলো পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ তাআলা বলেন সফল মুমিন ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার জিন্দেগিতে নামাজগুলো যথাসময়ে পড়বে, ঠিক সময়ে নামাজগুলো পড়বে, ওই সমস্ত ব্যক্তিরা হলো সফল কাম। এই জন্যই নামাজগুলো গুরুত্ব সহকারে পড়ার দরকার আছে না নাই? যুবক ভাই, বৃদ্ধ বাবা, হাদিসের ভিতরে রহমতের নবী বলেন মান হাফাযা আলাস সালাত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। রহমতের নবী জানায়া দেন যে ব্যক্তি যথাসময়ে নামাজগুলো পড়বে, যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজগুলো আদায় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 5টি পুরস্কার দিবেন। কোন সুবহানাল্লাহ! একটা না দুইটা নাম, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন যদি আমি আপনি সবাই যত সময় নামাজ আদায় করি। 1 নম্বর পুরস্কারের কথা রহমতের নবী বলেন আল্লাহ তাআলা আপনার আমার যে অভাব অনটন আছে, যে পেরেশানি আছে, যে রুজি রোজগারের অভাব অনটন আছে, আল্লাহ পাক সেই অভাব অনটন আল্লাহ দূর করে দেবেন। কোন সুবহানাল্লাহ! আমাদের ব্যক্তিগতভাবে সকলেই কেউ কম আর বেশ পেরেশানিতে থাকে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা যদি আমাদের পেরেশানিগুলো দূর করতে চাই, আমরা যদি আমাদের বিপদ আপদগুলো দূর করতে চাই, আমাদের রুজিকের অভাব অনটন দূর করতে চাই, নামাজের কোনো বিকল্প নাই, নামাজের কোনো বিকল্প নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর একজন পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ একদিন তিনি ওনার বিবিকে নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। পথিমধ্যে মুসা কালিমুল্লাহর বিবি প্রেগনেন্ট ছিল, সন্তান হবে। পথিমধ্যে রাস্তার ভিতরে ওনার প্রসব বেদনা শুরু হয়ে গেল। তখন মুসা কালিমুল্লাহ খুব পেরেশান হয়ে গেল। কোথায় পানি পাবো, কোথায় আগুন পাবো, কোথায় কাপড় চোপড় পাবো? তিনি দিক বেদিক তিনি দৌড়াদৌড়ি করতেছেন। তখন আল্লাহ তাআলা মুসা নবীর অন্তরের যে ব্যথা বেদনা পেরেশানি আল্লাহ বুঝতে পারলেন। কথা কোন ঠিক কিনা? আমাদের মনের ভিতরে কি আছে না আছে কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। ঘরের ভিতরে আছি তবু আল্লাহ দেখেন। আমাদের অন্তরের ভিতরে কি আছে না আছে এটা একমাত্র আল্লাহ দেখেন। পৃথিবীর অন্য কেউ দেখতে পারবে না। কথা কোন ঠিক কিনা? যখন আল্লাহ তাআলা বুঝতে পারলেন মুসা নবী খুব পেরেশানির ভিতরে আছে, তখন আল্লাহ তাআলা মুসা নবীকে জানায়া দেন, ওগো মুসা, তোমার হাতের ভিতরে যে লাঠি আছে, তোমার হাতে যে লাঠি আছে, আর তোমার সামনে একটা বড় পাথর আছে, ওই পাথরে তুমি তোমার লাঠি দিয়ে আঘাত করো। তখন মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুম অনুযায়ী ওই লাঠিতে আঘাত করলেন। আঘাত করার পরে ওই পাথরটা ভেঙে গেল, আরেকটা পাথর বের হয়ে আসলো। তারপর আবারও আল্লাহ পাক মুসা নবীকে হুকুম করলেন, ওগো মুসা কালিমুল্লাহ, তুমি আবার তোমার লাঠি দিয়ে ওই পাথরের উপর আঘাত করো।
তখনও মুসা কালিমুল্লাহ দ্বিতীয়বার ওই পাথরের উপর আঘাত করলেন। দ্বিতীয়বার আঘাত করার পরে তখন ওই পাথরটা ভেঙে আরেকটা পাথর বের হয়ে আসলো। তারপর আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীকে তৃতীয়বার হুকুম করলেন, ও মুসা কালিমুল্লাহ, তৃতীয়বারও তুমি পাথরটার উপর আঘাত করো। তৃতীয়বারও তিনি আঘাত করলেন। তৃতীয়বার আঘাত করার পরে মুসা কালিমুল্লাহ তিনি তৃতীয়বার আঘাত করার পরে তিনি দেখতে পাইলেন পাথরটা ভেঙে চুরমার হয়ে গেল। আর একটা দেখতে পাইলেন ছোট্ট একটা পোকা, সে তার রিজিককে নিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। ওই ছোট্ট একটা পোকা সে তার রিজিককে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আর ওই সময় ছোট্ট পোকা সে বিভিন্ন বাক্যগুলো বলতেছে, যেই বাক্যগুলো আল্লাহ তাআলা মুসা নবীকে ইলহামের মাধ্যমে জানায় দেন। ওই ছোট্ট একটা পোকা বলতেছে, সুবহানাল্লাযী মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইনজিরু রিজকি ওয়া লা ইয়ানসানি। ওই ছোট্ট পোকা বলতেছে, পবিত্র ওই আল্লাহ, যে আল্লাহ আমাকে দেখেন, যে আল্লাহ আমার কথা শ্রবণ করেন, যে আল্লাহ আমাকে রিজিক দান করেন, যে আল্লাহ আমাকে ভুলে যান না। তখন মুসা কালিমুল্লাহ বুঝতে পারলেন যে এই ছোট্ট একটা পোকাকে যে আল্লাহ একটা না দুইটা না তিনটা পাথরের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দিতে পেরেছেন, আমি তো হচ্ছি আল্লাহর পয়গম্বর, আমি তো হচ্ছি আশরাফুল মাখলুকাত, আমি তো হচ্ছি আশরাফুল মাখলুকাত। অবশ্যই অবশ্যই আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করবেন। কথা কোন ঠিক কিনা? কারণ আমাদেরকে রিজিক দেন কে? জোরে আওয়াজ দেবেন, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, যিনি আসমান বানাইছেন, যিনি কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেন। কারণ আল্লাহ তাআলা একটা নাম হচ্ছে ওয়ার রাজ্জাক, তিনি হচ্ছেন রিজিক দাতা। এই জন্য রিজিকের পিছনে পড়া যাবে না, দুনিয়ার পিছনে পড়া যাবে না, বরং আমার আপনার যখন ওই নামাজের টাইম হয়ে যায়, যখন এই আল্লাহর হুকুম সামনে চলে আসে, তখন ওই আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। আল্লাহ তাআলা জানায় দেন, হে দুনিয়ার ইমানদারেরা, তোমাদের সামনে যখন মুয়াজ্জিনে আযান দেয়, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের আহ্বান করা হয়, তখন তোমরা ব্যবসা বাণিজ্য কাজকর্মগুলো ছেড়ে দিয়ে তোমরা নামাজের জন্য ত্বরান্বিত করো। এই জন্যই মুসলমান ভাইরা আমার, যখন এই নামাজের সময় হয়ে যায়, ওই সময় আমরা নামাজগুলো পড়ে নিব, নামাজগুলো আদায় করে নেব, কাজকর্মগুলো একেবারে গুছাইয়া নিয়া যখন এই মসজিদের মাইকে মুয়াজ্জিন যখন এলান করবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, তখন আমরা কাজকর্মগুলো গুছাইয়া মসজিদে নামাজ পড়তে চলে যাব। কথা কোন ঠিক কিনা? কারণ মসজিদে নামাজ পড়লে কেমন লাভ, কেমন ফায়দা? আল্লাহর হাবিব জানাইয়া দেন, সলাতুল জামাআতি আফজালু মিন সলাতিল ফাজরি বি27 দারাজা। রহমতের নবী জানাইয়া দেন, জামাতের সাথে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার চাইতে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সব দরকার আছে না নাই? আমরা সবাই সব চাই। সেই জন্য যখন এই নামাজের সময় হয়ে যায়, যখন এই নামাজের টাইম হয়ে যায়, যখন এই মুয়াজ্জিন আযান দেয়,
আজান দেওয়ার সঙ্গে সঙ্গে কাজকর্মগুলো গুছাইয়া কাজকর্মগুলো ফেলে দিয়া দোকানপাট বন্ধ করে আমরা নামাজের জন্য চলে যাব, কতক্ষণ ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা সেটাই বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা নামাজ আদায় করে ফেলো, নামাজ প্রতিষ্ঠা করে ফেলো, তখন তোমরা জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো, জমিনের ভিতরে রিজিক তালাশ করো। আল্লাহ বলেন নাই 24 ঘন্টায় নামাজ পড়ার জন্যে, আল্লাহ বলেছেন 5 বেলা তোমরা নামাজ পড়ো, 5 সময়ে তোমরা নামাজ পড়ো। আমি আল্লাহ তাআলা নামাজ পড়ার কারণে তোমাদের রুজি রোজগার অভাব অনটন দূর করে দিব। জোরে এখন সুবহানাল্লাহ। আর রহমতের নবী 2 নম্বর পুরস্কারের কথা বলেন, যে ব্যক্তি যথা সময়ে নামাজগুলো পড়বে, যেই ব্যক্তি যথা টাইমে নামাজগুলো পড়বে, ওয়া আযাবাল কবরি, আল্লাহ পাক ওই ব্যক্তির কবরের আযাব মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, কেউ আগে পরে দুনিয়া থেকে বিদায় নিবে, কথা কোন ঠিক কিনা? কেউ এই দুনিয়াতে থাকতে পারবে না। যত প্রাণশীল প্রাণী আছে, সমস্ত প্রাণশীল প্রাণীর মৃত্যুবরণ করতেই হবে, কথা কোন ঠিক কিনা? যখন আমরা দুনিয়া থেকে চলে যাইব, তখন আমাদের ছেলে মেয়ে, আমাদের পাড়া প্রতিবেশীগণ আমাদেরকে গোসল করাইবে, গোসল করায় কাফনের কাফনগুলো পড়াইয়া দিবে। কাফনের কাফনগুলো পড়াইয়া দেওয়ার পরে তখন আমাদেরকে উঠানের ভিতরে বারান্দায় আমাদেরকে নিয়ে আসবে। মানুষ অপেক্ষা করবে কখন কখন জানাজা হইবে। যখন জানাজার সময় হয়ে যাবে, তখন আপনাকে নিয়ে আমাকে নিয়ে সামনে নিয়ে যাবে জানাজার নামাজ পড়ার জন্য। জানাজার নামাজ শেষ হওয়ার পরে তখন আপনাকে আমাকে, কিন্তু আপনার আমার প্রতিবেশী, আপনার আমার বন্ধু বান্ধবগণ আপনাকে আমাকে কবরের ভিতরে রাখে আসবে, কথাগণ ঠিক কিনা? কবরের ভিতরে আপনাকে আমাকে ঢুকিয়ে রাখবে। ওই কবরের ভিতরে আল্লাহর পয়গম্বর জানায় দেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রহমতের নবী জানায় দেন, কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জান্নাতের বাগিচা হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। যে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর বান্দারা যদি দুনিয়াতে নামাজ পড়ে যায়, আল্লাহর বান্দারা দুনিয়াতে যদি সালাত প্রতিষ্ঠা করে যায়, তাহলে ওই সমস্ত বান্দারা কবরের আযাব থেকে মুক্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি বেনামাজি অবস্থায় আমরা কবরের ভিতরে যাই, তাহলে ওই কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড়গুলো অপর পাজরের ভিতরে ঢুকে যাবে। এতেই ক্ষান্ত না। রহমতের নবী হাদিসের ভিতরে বলেন, বেনামাজি যদি গুনাহ নিয়ে কবরে যায়, গুনাহ নিয়ে যদি বান্দা কবরে যায়, ওই কবরের ভিতরে একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ নিযুক্ত করা হবে। যেই সাপগুলো আপনাকে দংশন করতে থাকবে। হাদিসের ভিতরে নবীজি বলেন, ওই সাপগুলো কেমন ভাবে দংশন করবে, কারণ ওই আল্লাহ তাআলা সাপগুলোকে হুকুম করবেন, ও সাপ, তুমি আমার এই নাফরমান বান্দাকে তুমি জোহর পর্যন্ত দংশন করতে থাকো। তখন ওই ফেরেশতা, ওই সাপ তাকে জোহর পর্যন্ত দংশন করতে থাকবে। এইভাবে সাপগুলো বেনামাজির কবরে দংশন করতে থাকবে। আমরা দুনিয়ার জিন্দেগিতে আমরা দেখতে পাই, আমাদের সামনে যখন সাপ দেখতে পাই আমরা ভয় পাই, কতক্ষণ ঠিক কিনা? সাপের সামনে আমরা কেউ দাঁড়াই না। তাহলে আমরা যে গুনাহ নিয়ে কবরে যাই, আমরা যদি গুনাহ যুক্ত হয়ে যে কবরে যাই, তাহলে ওই কবরের ভিতরে আল্লাহ পাক সাপ নিযুক্ত করে দিবেন। ওই সাপগুলো আপনার আমার কবরের ভিতরে দংশন করতে থাকবে। এই জন্যই যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহর হাবিব জানায় দেন, যে সমস্ত আমার বান্দারা যথা সময়ে নামাজ আদায়গুলো পড়বে,
আল্লাহ পাক দ্বিতীয় নম্বর পুরস্কারের কথা বলছেন, ওয়া আযাবাল কবরি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরের আযাব মাফ করে দিবেন। আর 3 নম্বর পুরস্কার হচ্ছে ওয়াইতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামা ডান হাতে দান করবেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আর 4 নম্বর পুরস্কারের কথা বলেন, ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকি, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে নামাজগুলো আদায় করবে, নামাজগুলো প্রতিষ্ঠা করবে, ওই ব্যক্তি বিজলির গতিতে ফুলসিরাতের পুল পার হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আর 5 নম্বর পুরস্কার হচ্ছে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে নামাজগুলো প্রতিষ্ঠা করে যাবে, ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজগুলো পড়তে আমরা রাজি আছি না নাই? 2 হাত তুলে মালিককে দেখিয়ে দেই, ও আল্লাহ, আপনি আমাদের সবাইকে নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন,